দামি দামি ধূপকাঠি জ্বালিয়ে সুগন্ধে ভরিয়ে দেয়, ওই সুগন্ধ রাস্তার কুকুরের নাকে যায়, ভগবানের নাকে যায় না। যে মায়ের সেবা করে, যে বাবার সেবা করে, তাকে আলাদা করে মন্দিরে সেবা দিতে লাগে না। এটা ভগবান কৃষ্ণ বললেন। প্রত্যেকটি মানুষের প্রথম গুরুটা কে জানো? শোনে না, প্রথম জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। আর পিতা মাতায়া গুরু তোমার শাস্ত্রে, পিতা মাতায়া গুরু তোমার সাক্ষাতে। আর পিতা মাতায়া গুরু তোমার শাস্ত্রে, পিতা মাতায়া গুরু তোমার সাক্ষাতে। এই তো প্রথম গুরু পিতা মাতা, প্রত্যেকে এই দায়িত্বটা নেবেন। আপনার যত দামি 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 গুরুই তৈরি করেন না কেন, আপনাকে কিন্তু একটা দিকে খুব সচেতন হতে হবে যে আমার কিন্তু সবার আগে যে গুরুজন সেটা হচ্ছে আমার পিতা মাতা। এরপরে তোমার দ্বিতীয় গুরুর আসন, এবং দ্বিতীয় গুরুর আসনে কাকে বসাবেন শুনে নেই। এটা কৃষ্ণ সুদামাকে শিক্ষা দিচ্ছেন। বলছে, সুদামা রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান, 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 দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যা, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যা। খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। প্রথম গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু হচ্ছে আস্তে আস্তে দ্বিতীয় গুরুকে আপনার দীক্ষা গুরু, আপনার শিক্ষা গুরু, আপনার নাচের গুরু, আপনার পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, যত রাজ্যের গুরু থাক না কেন সবার আসন কিন্তু দ্বিতীয় স্টেজে। কেমন? আর একটা ব্যাপার আছে না, হাই স্কুলের মাস্টারকে দেখতে পেলে ডেকে 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 প্রণাম করেন, কলেজের অধ্যাপককে দেখতে পেলে ডেকে ডেকে প্রণাম করেন, আর প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখতে পেলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। এই ক্ষেত্রে শাস্ত্র কিন্তু আপনাকে একটা প্রতিবাদ জানাচ্ছে যে শোনো, তুমি হাই স্কুলের মাস্টারকে দেখলে যে ভক্তিতে প্রণাম ঠোকো, কলেজের অধ্যাপককে দেখতে গেলে যে ভক্তিতে তুমি প্রণাম করো, তোমার দায়িত্বটা থাকবে প্রাইমারি টিচারকে দেখলেও সেই ভক্তিতেই প্রণাম করো, কারণ এনারা প্রত্যেকেই তোমার দ্বিতীয় আসনের গুরুদেব। এই জায়গায় যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু গুরু অপরাধ তোমার মধ্যে হয়ে যাবে। তাহলে এটা দ্বিতীয় প্রকারের গুরু। এইবার 3 নম্বর গুরুটা খুব মন দিয়ে শুনে না। এটা কে বললো? আমার ওই বংশীধারী বাঁকা শ্যাম বললেন। তিনি বললেন, এই জগতে সকলের তৃতীয় গুরুটাকে মন দিয়ে শোনো। তৃতীয়তে গুরু, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, আমি ভগবান, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, আমি অন্তর্যামী রূপে করি উপদেশ অন্তর্যামী রূপে করি উপদেশ দান। আরে অন্তর্যামী রূপে করি, অন্তর্যামী রূপে উপদেশ অন্তর্যামী রূপে করি উপদেশ দান। তাহলে 3 নম্বর গুরু অন্তর্যামী ভগবান। এবার আপনারা হয়তো ভাবছেন
আসছেন তাহলে তো তিনি অন্তরেই থাকছেন, টেনশন করার দরকার নেই না। আগে কিন্তু একটা কথা বলেছেন, আমি অন্তর্যামী, সকলের অন্তরে থাকি কিন্তু সবার অন্তরে কিন্তু জেগে থাকি না।